হ্যালো। ওকে, দেখেন। হ্যালো। হ্যাঁ, দেখেন। আহ, প্রথম স্কেচটা ছিল কি, ইজ দ্যাটে কি ছিল জানি, মেইন আইডিয়া, রাইট? তো আপনি সলভ করে আনছেন দেখি সে। কিছু সলভ করার তো সময় বলতে কোনো আলোচনাই নাই, কারণ আমি বলেছিলাম যে যেদিন এটা নিয়ে গেছে সেদিন থেকে পড়া শুরু করবেন। তো সেদিন থেকে আপনি ক্লাস করলেন কেন অন্য ক্লাস গুলা? সেদিন থেকে আপনার সবকিছু বাদ দিয়ে শুধু কি সলভ করা দরকার ছিল, এটাই করা দরকার ছিল। যখন কোর্স চলবে তখন কোর্স, তারপরে প্র্যাকটিস। ফার্স্ট প্রায়োরিটি কি? কোর্স। ওকে, যদি অন্য কিছু করার সময় যদি আপনি সময় না পান, তাহলে কি বাদ দিয়ে যায়? প্র্যাকটিস ক্লাস বাদ দিয়ে দেন। প্র্যাকটিস ক্লাস যেমন কয়দিন পর আপনি ঢুকতে পারবেন না, প্র্যাকটিস ক্লাসের প্রতিটা সেশনের ফিডব্যাক থাকবে। ঠিক আছে, যেটা করে নি সেটা হবে না। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, পাই পাই করে ফিডব্যাক আছে প্রতিটা। যেটা নাই সেটা আপনি বাদ। ঠিক আছে, যেমন গতকালকে কাউকে আমাদের লিসেনিং এ ঢুকতেই দিইনি, যাদের বিবিসি সিস্টেম সিস মেডিসিন না, আজকেও ঢুকতে পারবে না, কোনোদিন ঢুকতে পারবে না সে। অনেকে আবার খুব ধান্দায় থাকে, সেটা হচ্ছে কি, আমরা এটা বলছিলাম যে যারা হচ্ছে লিসেনিং, যারা হচ্ছে বিবিসি সিস্টেম করে আসেনি, তারা ফার্স্ট সেকশনের পরে তাদেরকে ঢুকাইতাম। অনেকে চিন্তা করে আসে ফার্স্ট সেকশনে ঢুকবোই না, সেকেন্ড থেকে ঢুকবো। তো ওটা বাদ দিয়ে দিচ্ছি, ঢুকতেই পারবে না। বুঝছেন? যতটুকু আপনি ফিডব্যাক দিতে পারেন ততটুকু করবেন, নাহলে আস্তে আস্তে আগান। ওকে, অনেস্টলি। নেক্সট আসেন। সো এটা স্কিল, ইজ দ্যাট এ মেইন আইডিয়া? আমি যদি এটাকে আন্ডারলাইন করি তাহলে আমার উত্তর হবে নো। এটা মেইন আইডিয়া না। কোনটা? এটা বলে দিচ্ছিলাম আপনি, যেটা মেইন আইডিয়া না। কারণ হচ্ছে এটা একটা কি এক্সাম্পল। নেক্সট ওয়ান আসি। নেক্সট ওয়ানে আমরা যে লাইনটা দেখতেছি এটাও মেইন আইডিয়া না, কারণ এটা কোনো জায়গাতে এটা রিপিট হবে, বা এটার পরে কোনো ধরনের আলোচনা এটা নিয়ে নাই। এটার মেইন আইডিয়া এটা না। না, বার্থডে ওপিনিয়ন এখানে সেটা উপরের দিকে, এখানে করে নাই। বার্থডে মাঝখানে থাকলে কখনো ওপিনিয়ন চেঞ্জ হয় না। না, এইটাই এটাকে নিয়ে পুরো প্যাসেজটা, প্যারাগ্রাফটা সাজানো হয়, কাজে এটা মেইন আইডিয়া না। নাম্বার থ্রি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রীতিমতো একটা এক্সাম্পল, এটা মেইন আইডিয়া না। নাম্বার ফোর, দেন ইট সাডেনলি ড্রপ এগেন, হোয়াট কজ দিস? হ্যাঁ, এটা রেজাল্ট। সো এটা আসলে মেইন আইডিয়া কি না। তারপরে বাই দা 5 নম্বর, বাই দা 1740s, দিস ইজ অলসো নট এ মেইন আইডিয়া, কারণ এটা তো একটা ফ্যাক্ট। ওকে। তারপর নাম্বার সিক্স, অল দো মডার্ন, এটা হলেও হতে পারে, কিন্তু নিচে 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 এটা নিয়ে তেমন কোনো আলোচনাই নাই। কাজেই এভিডেন্স, কাজে এটা হচ্ছে কোন ধরনের মেইন আইডিয়া নয়। নাম্বার সিক্স। নাম্বার সেভেন, দিস ইজ মেইন আইডিয়া। এটা কিভাবে বোঝা যাচ্ছে? কারণ পরের লাইনটা লেখা আছে ইন দা লাস্ট 20 years, এটা দিয়ে বোঝা যাচ্ছে দিস ইজ কি মেইন আইডিয়া। নাম্বার এইট, although many candidate countries inherited transport system which এরকম এরকম, এটা প্রায় 3 গুণ বাড়তেছে শার্পলি, কাজে এটা একটা ফিগার, কাজে এটাও একটা কি না, মেইন আইডিয়া না। নাম্বার নাইন, however a new imperative sustainable development, this is main idea। কেন মেইন আইডিয়া? কারণ তার পরের লাইনে দেখেন বলা হচ্ছে দিস অবজেক্টিভ, তার মানে আগের লাইনটাকে এই লাইনটা কি দিচ্ছে, পরের লাইনটা সাপোর্ট দিচ্ছে। এবং এই পুরো প্যারাগ্রাফটাই পলিসি টলিসি নিয়ে আলোচনা, কাজে দিস ইজ ডেফিনেটলি এই কি জানি মেইন আইডিয়া। আচ্ছা, 10 নম্বর বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এস্টিমেট, এটা তো জীবনেও মেইন আইডিয়া হবে না, কারণ এটা হচ্ছে একটা ফিগার বা স্ট্যাটিস্টিক্স। 11, এটাও দেখেন এখানেও ফিগার আছে, তার মানে এখানে অনেক কিছু বলা আছে, তার অর্থ এটাও একটা এভিডেন্স আর স্ট্যাটিস্টিক্স, তাহলে এটাও আমাদের কি আইডিয়া না, মেইন আইডিয়া না। 12, however the lack of measures available to revitalize other modes would make it impossible, এটা মেইন আইডিয়া কি না? না, এটা মেইন আইডিয়া না, কারণ শেষ লাইনে হাউএভার আছে, শেষ লাইনে গিয়ে ওই কথাটা চেঞ্জ করার ট্রাই করছে। তো চেঞ্জ যখন করবে তার নিচে আরো 2-3টা সেন্টেন্স থাকবে, তখন এটাকে আমরা মেইন আইডিয়া বলতে পারবো। লাস্ট লাইনে হাউএভার আমার আসলে ফোকাস করার প্রয়োজন নাই, মাঝামাঝি কোনো জায়গায় থাকলে এটা ফোকাস হইলেও হইতে পারে। সো দিস ইজ নট এ মেইন আইডিয়া। নাম্বার 13,
নাম্বার 13 হচ্ছে আমরা যে লাইনটা আন্ডারলাইন করেছি সে লাইনটা মেইন আইডিয়া। কারণ তারপরে দেখেন লেখা আছে কি, হাউএভার, তারপরের লাইনটা ইম্পর্টেন্ট, দিস অ্যাপ্রোচ। হাউএভার লেখা আছে কি, দিস অ্যাপ্রোচ, তার মানে আগের লাইনের কথাটা বলছে কিনা, এবং এখানে হাউএভার দিয়ে আগের লাইনটাকে কি দিছে, সাপোর্ট দিয়ে দিচ্ছে। তো কাজে নাম্বার 13 হচ্ছে মেইন আইডিয়া, এটা মেইন আইডিয়া। নাম্বার 14, হচ্ছে ইট ইজ ফার মোর অ্যাম্বিশাস দ্যান ইট লুকস, বেয়ারিং ইন মাইন্ড দিস ইজ নট এ মেইন আইডিয়া। এটা মেইন আইডিয়া না। কারণ হচ্ছে এই লাইনের পরে আর কোনো সাপোর্ট নাই এবং এই লাইনে সামারাইজও করে নাই। নাম্বার 15, হচ্ছে উই ওয়ান্ট টু নো ওয়েদার দ্য লাইফ ইভলভস, এটা মেইন আইডিয়া না। ওকে, কারণ এটা একটা হচ্ছিল জাস্ট কমেন্ট। তারপর নাম্বার 16, লাস্ট সেন্টেন্সটা, বি ইন্টারেস্ট ইন দ্য ইউনিভার্স সামথিং 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 কেমিস্ট্রি লাইক আস বেসড অন কার্বন এন্ড ওয়াটার, সরি টু সে এটাও আমাদের মেইন আইডিয়া না। 17, লাস্টের যে ওয়ার্ডটা আছে, দ্যাট মিনস আওয়ার নিয়ারেস্ট নেইবার আর পারহ্যাপস এত ইয়ার দূরে, এটা মেইন আইডিয়া। কারণ এই দ্যাট মিনস বলতে পুরো সেন্টেন্সের প্যারাগ্রাফের কি কি নিয়ে আসলো, সামারাইজ করলো। নাম্বার 18, মাঝখান থেকে একটা সেন্টেন্স আছে, আওয়ার পার্ট ইজ এ টার্গেটেড রিসার্চ, নো, এটা কি না, মেইন আইডিয়া না। নাম্বার 19, লাকিলি দেয়ার ইজ নো আর্জেন্সি অ্যাবাউট দিস, এখন এটা মেইন আইডিয়া কি না, ইয়েস এটা মেইন আইডিয়া। কেমনে আমরা বুঝলাম, তার ঠিক আগে একটা কোশ্চেন্স করা আছে, কোশ্চেন্স এর পরে কোশ্চেন্স এর উত্তর দিছে। তাহলে আমি যদি কাউকে কোশ্চেন্স করি, কোশ্চেনের পরে যে লাইনটা আছে উত্তরটা, ওটাই আমার কি হবে, মেইন আইডিয়া হবে। নাম্বার 20, আমরা যে নিচে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এটা একটা এভিডেন্স, দিস ইজ নট এ কি, মেইন আইডিয়া। 21, হচ্ছে দ্য কলাপস অফ দেয়ার, পিছনে দাঁড়ায় বসে আছেন, করে আনছেন সলভ, সেদিন যে চিৎকার করে বললাম বারবার, আজকালকে রাত্রেও মনে করাই দিলাম, এবং বারবার বললাম যাওয়ার আগে আজকে থেকে পড়া শুরু করবেন, নাহলে এই ওয়ার্কবুক শেষ হবে না। বসে থাকেন এখন, তাহলে এমনি খেলে হাওয়ার উপর দিয়ে যাবেন, তারপর আমার সাথে কিন্তু আইসেন না করে দিন যে ম্যাচিং হ্যান্ডেলস সমস্যা যারা করে আনেন। নাম্বার 21, দ্য কলাপস অফ দেয়ার, এটা মেইন আইডিয়া না, এটা একটা ওপিনিয়ন। নাম্বার 22, they completed by building ever bigger figures, right, এটাও একটা কি না, মেইন আইডিয়া না, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স। 23, ইন শর্ট, ইয়েস দ্য মেইন আইডিয়া, ইন শর্ট মানে হচ্ছে এখানে কনক্লুশন টানছে। নাম্বার 24, the figures fat belly is styled with forward D-shaped shapes, this is an example, this is an evidence, so this is not a key, main idea. 25, they would have prevented the seedling, no, this is not a key, main idea, this is a solution. Other inventors may have transformed our material existence, but the advent of language
মজার বিষয় হচ্ছে কি জানেন, এতক্ষণ যে এটা রেকর্ডিং করতেছিলাম ভাবছিলাম আপনাকে দিয়ে দিব, এতক্ষণ রেকর্ডিং বন্ধ করে রেখে ক্লাস দিচ্ছি, এখন চালু করলাম। না দেখেন, গুড প্রেডিকশন ক্যান সেভ ইউর কি বলা হচ্ছে, টাইম, বৃথা কষ্ট আবার করতে হবে। ডেফিনিশন স্টার্টিং ঠিক দেন শুধু, সলিউশন এন্ড, সাজেশন এন্ড, hypothesis start, aim start, history start, need end, demand end, problem start, reasons start, effect middle or end, factors start, হেডিং উইথ ইনডিফিনিট আর্টিকেল, এটা আমি পড়াইনি, পড়াতে চাচ্ছি, সেটা হচ্ছে এ এবং এন যেগুলো থাকে সেগুলো ইউজুয়ালি প্রথম দিকে উত্তর হয়। স্টার্ট, প্ল্যানস স্টার্ট, প্রেডিকশন স্টার্ট, ইম্পর্টেন্স স্টার্ট, ইনফ্লুয়েন্স স্টার্ট, কোনো কিছু খুবই জেনারেল তাহলে এটা হলো কি স্টার্ট, হিস্ট্রি স্টার্ট, স্ট্যাটিস্টিক্স স্টার্ট। নেক্সট স্কিল, ক্যাটাগরাইজ করবো আমরা হেডিং গুলোকে। এই হেডিং গুলো কার মধ্যে পড়ে, ফ্রেশ এন্ড লং টার্ম গোল, এটা পরে হচ্ছে সলিউশনের মধ্যে। তো গোল, এইম, কিছুটা এইম এর মধ্যে পড়ে, এইম, সরি। তারপরে চেঞ্জেস, এটা ফ্যাক্টরস এর মধ্যে পড়ে। টেকিং অল দা স্টেপ, সলিউশনের মধ্যে পড়ে। দ্য নিড টু অ্যাচিভ, এটা কনক্লুশনের মধ্যে পড়ে। দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, এটা জেনারেল কমেন্ট একটা, যে র্যাপিড গ্রোথ এটা বাড়ছে। প্ল্যানস টু ডেভেলপ, এটা প্ল্যানিং এর মধ্যে পড়ে। ট্রান্সপোর্ট ট্রেন, এটা হচ্ছে হলো প্রেজেন্ট সিচুয়েশনের মধ্যে পড়ে। আর্লি রেকমেন্ডেশন, এটা সলিউশনের মধ্যে পড়ে। এভিডেন্স, কোন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, তার মানে ইফেক্টের মধ্যে পড়ে। কালেক্টিং অফ ফ্যাকচুয়াল এভিডেন্স, এটা পরে হচ্ছে হলো আপনার ওই শুরুর দিকে, যেমন হচ্ছে হলো এটাকে আমরা বলতে পারি হচ্ছে হলো স্ট্যাটিস্টিক্স। কারেন্ট রিভিউ আর সাজেশন, ওই তো সলিউশন সাজেশনের মধ্যে পড়ে। টাইম অ্যান্ড প্লেস, হিস্ট্রির মধ্যে পড়ে। টু কিস, এটা দুটা চাবি, তার মানে দুটা ফ্যাক্টরস এর কথা বলছে। কন্ডিশন, এটা ফ্যাক্টরস এর মধ্যে পড়ে। ইকোনমিক এন্ড সোশ্যাল সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স এর মধ্যে পড়ে। দ্য ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন, হিস্ট্রির মধ্যে পড়ে। দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, ইফেক্টের মধ্যে পড়ে। হিস্ট্রি তো আর বলার দরকার নেই। ইনোভেটিভ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এটা ক্যাটাগরাইজ করতে পারছি না। ফিউচার অফ, এটা কিসের মধ্যে পড়ে, ফিউচার মানে কনক্লুশনের মধ্যে পড়ে। দ্য ফিউচার অফ ইস্টার আইল্যান্ড, এটাও কি কনক্লুশনের মধ্যে পড়ে। এ কোর্স টাইটেল উইথ কি লিখলাম, টু মিনিংস, এইটা পরে হইতেছে হচ্ছে হলো আপনার হলো জেনারেল সামথিং। এ সারপ্রাইজিং কোর্স টাইটেল জেনারেল। দ্য এইম অফ দ্য ট্রিপ, এটা কার মধ্যে পড়ে, এইম। এ নিউ রুট, জানি না। দ্য ইম্পর্টেন্স, এটা ইম্পর্টেন্স এর মধ্যে পড়ে। তারপর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা পরে হচ্ছে ইফেক্টের মধ্যে। স্টার্ট আপ কনজারভেশন প্রজেক্ট, এটা সলিউশনের মধ্যে পড়ে। কনজারভেশন প্রজেক্ট স্টার্ট হচ্ছে, একদম শেষে হবে না বাট একটু আগে হবে। দ্য পসিবল নিড, এটা কনক্লুশনের মধ্যে পড়বে। এর রিস্ক, যেটা নিতে চায় না, মানে প্রবলেমের মধ্যে পড়বে। এ প্রপোজাল, এটা হলো প্ল্যানের মধ্যে পড়বে, প্ল্যান প্রেডিকশন এগুলোর মধ্যে পড়বে।
ক্লিয়ার? ওকে, এরপরে আসেন। ওকে, আইডেন্টিফাই দ্য জেনারেল থিম ফর প্যারাগ্রাফ এ। আমরা শুধু ইয়েস নো তে টিক দিব যে এটা প্রথম প্যারার উত্তর হতে পারে কিনা। তো এখানে বলছে কি লং টার্ম গোল, আন্ডারলাইন লং টার্ম। যখন এটা বলে লং টার্ম, তার মানে ফিউচারে চলে যায় কিনা বলেন তো। এখন ফ্যান দিতে পারেন, তখন এটা ফিউচারে চলে যায়, তাই না? তাহলে এটা আমাদের ফার্স্ট প্যারার হেডিং হতে পারে কিনা, উত্তর হচ্ছে নো। তারপরে টেকিং অল দা স্টেপস, পিছনে লাগবে না, ওই সামনের দিকে এসে ফ্যান লাগবে না, লাগলে এখানে লাগবে। টেকিং অল দা স্টেপস, এখন স্টেপ হলো একটা সলিউশন না, তাহলে এটা কি হতে পারে ফার্স্ট প্যারার উত্তর? নো। দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট প্রাইভেট ট্রান্সপোর্ট, কি এটা মনে হইতেছে না প্রেজেন্ট সিচুয়েশন? তাহলে এটা প্রথম প্যারার উত্তর কি হইতে পারে? ঠিক। দ্য এসকালেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট, রেল ট্রান্সপোর্টের ইয়া বাড়ছে, এটা হতে পারে না? ঠিক। এ কমন বিলিফ, এটা হইতে পারে না? ঠিক। দ্য এইম অফ দ্য ট্রিপ, হতে পারে না? ঠিক। এর ড্রামাটিক ডেসক্রিপশন, হতে পারে না? ঠিক। আর্লি রেকমেন্ডেশন মানে সলিউশন আর কি, কিন্তু বলছে কি আর্লি, তাহলে আর্লি থাকতে সলিউশন যদিও শেষের দিকে হওয়ার কথা, আর্লি যেহেতু বলছে কাজে এ প্যারা না হলো বি প্যারা সি প্যারার মধ্যে এটার কাহিনী কি হয়ে যাবে। পরেরটা হচ্ছে কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি আউটকাম, এটা কি হতে পারে? নো। মিক্সড ভিউ দেওয়া হয়েছে, এটা কি হতে পারে? না। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, হতে পারে না? আচ্ছা। দ্য টাইম এন্ড প্লেস, এটা হিস্ট্রি রিলেটেড, এটাও প্রথম প্যারার উত্তর কি হইতে পারে? ঠিক। কম্পারিজন উইথ জাপান, জাপানের সাথে কম্পেয়ার করলে আমরা উত্তরটা পাবো সলিউশনটাই, কাজে এটা অ্যান্সার হতে পারে না। দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, ইম্প্যাক্ট মানে হচ্ছে ইফেক্ট, এটা শুরুতে থাকতে পারে? নো। এটা কি অ্যান্সার? নো। অ্যান আনডিসপিউটেড অ্যান্সার, এই যে এটা হলেও হইতে কি পারে। এ থিওরি, এটাও কি হইতে পারে। ডিমিনিশিং ফুড রিসোর্সেস, আমি যদি বলি ফুড রিসোর্স গুলো ইজ ডিমিনিশিং, তাহলে প্রেজেন্ট সিচুয়েশন করা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে এটাও হইতে কি পারে। বাকি পেজের এগুলো আপনারা একটু ইয়েস তো টিক দেন, তারপর আমার সাথে ম্যাচ করেন। apparently incompatible, no. Why language is the most? Yes. The possibility of attracting, no. Planning a bigger idea, না। কিছু একটা থাকবে, তারপর তো কি করবে, প্ল্যান করবে। দ্য স্টার্ট অফ দ্য কনজারভেশন প্রজেক্ট, নাহলে হতে পারে, আই ডোন্ট নো, মেবি। দ্য ইম্প্যাক্ট, নো। এ রিস্ক হইতে পারে, এ প্রপোজাল হইতে পারে। তারপরে আমার সাথে মেলান। গুড প্রেডিকশন ক্যান সেভ ইউর, কি বলা হচ্ছে জানি, টাইম। এটা কই থাকতে পারে? এ ফ্রেশ, এটা আমার কাছে মনে হয় মিডিল, এম। চার্জিং ফর রোড ও চার্জিং করতেছে, আমি সার্কেল করলাম ডিএন। ডিএন মানে কি? ডোন্ট নো। পরেরটা সার্কেল করলাম ডিএন, তিন। টেকিং অল দা স্টেপ, এন্ড। দ্য এনভায়রনমেন্টাল কস্ট, মিডল। এসকালেটিং কস্ট অফ ট্রান্সপোর্ট, স্টার্টিং। দ্য নিড, নিড কই, এন্ড। দ্য র্যাপিড গ্রোথ, স্টার্টিং। প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক, প্ল্যান করতেছি, মিডিলের দিকে নাকি মিডিল এন্ড, দুটার দুটার মধ্যে থাকতে পারে। রেস্ট্রিক্টিং রোড ইউজ, রোড ইউজ রেস্ট্রিক্ট করা হচ্ছে, এটা সলিউশন টাইপের কথাবার্তা, মিডিল এন্ড। এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড, স্টার্টিং। ট্রান্সপোর্ট ট্রেন্ড, মিলাই নেন পার্টনারের সাথে।
নেক্সট দেখেন, ব্রেকের আগে যেখানে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করব। নাম্বার ওয়ান, সিকিং দা, এটা আমি ডিএন, অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স টু সিগন্যাল, আমি ডিএন, জানি না এটার পজিশন কোথায়। ভার্স্ট ডিসটেন্স, ডিএন। অ্যাজাম্পশন আন্ডারলাইং দ্য সার্চ, এইটা মিডিল, স্টার্টিং মিডিল। রিজন ফর সার্চ, স্টার্টিং মিডিল। নলেজ, জানি না। লাইকলিহুড, এটা হলো ফিউচারের কথা বলছে, এন্ড। নাম্বার ওয়ান, ডিফারেন্স বিটুইন, ডিএন। নেক্সট ওয়ান ইজ অলসো ডিএন। থার্ড ওয়ানও ডিএন। এখানে যেটা পারা যায় সেটা 6 নম্বর, স্টার্টিং। বাকি সবগুলাই ডিএন। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, এ কোর্স টাইটেল উইথ টু, এখানে দুইটা চলে আসছে, বুঝছেন? সরি, পেন্টিং মিস্টেক, এটা এরকম হবে। এ কোর্স টাইটেল উইথ টু, এটা এটা আমি পারি, এটা স্টার্টিং করছি, স্টার্টিং। ড্রামাটিক ডেসক্রিপশন, স্টার্টিং। ইকুয়াল ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স স্টার্টিং। এ সারপ্রাইজিং কোর্স টাইটেল, স্টার্টিং। দ্য পসিবিলিটি, এন্ডিং। বাকি সব ডিএন। এ কমন বিলিফ, স্টার্টিং। এইম অফ দ্য ট্রিপ, স্টার্টিং। ড্রামাটিক ডেসক্রিপশন, স্টার্টিং, 5। এ নিউ রুট, স্টার্টিং, 6। বাকি সব হচ্ছে ডিএন, ডন্ট নো। হ্যাঁ, প্রথম দুইটা ডিএন, সব ডিএন, জানি না কই আছে এটা লোকেশন। দ্য ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স মানে স্টার্টিং। 4 নম্বর, প্ল্যানিং এ বিগার আইডিয়া, মিডল। 8 নম্বরে দ্য স্টার্ট অফ, স্টার্টিং। বাকি সব ডিএন। নেক্সট ওয়ান, পটেনশিয়াল নিড, 3 নম্বর। নিড মানে কই এটা, এন্ডিং, 3 নম্বর। দ্য ডিক্রিজিং নাম্বার অফ বোর্ড মেম্বার, ডিক্রিজিং নাম্বারটা কমতেছে, স্টার্টিং। দেয়ার ইজ এ রিস্ক, রিস্ক মানে হচ্ছে স্টার্টিং। এ প্রপোজাল, প্রপোজাল স্টার্টিং আর মিডিল, এখানে স্টার্টিং থাকার চান্স কম, প্রপোজ দিচ্ছে তো। শুরুতে তো আপনাকে প্রপোজ করে না, বুঝেন না, শুরুতে তো বন্ধু হয়। আর যদি শুরুতেই কেউ প্রপোজ করে তাহলে তাকে আপনি খারাপ ছেলে হিসেবে দেখেন না, খারাপ ছেলে। বন্ধু হওয়ার পর প্রপোজ করলে তো এটা মেনে নেন, তাই না? এটা তো আপনাদেরকে একটা মেসেজ দিলাম, ছেলেদেরকে, বিইং এ ফ্রেন্ড। নাম্বার টু, টিচার্স ক্যান ডু, এটা হচ্ছে হলো, যেহেতু এটা সলিউশন টাইপের, এন্ডিং। নাম্বার থ্রি, নিউ এক্সপ্লেনেশন, নিউ কিউর, কিউর মানে হচ্ছে সলভ করা, তো এটা এন্ডিং। নাম্বার ফোর, প্রবলেমস, স্টার্টিং। এ পটেনশিয়াল ডেঞ্জার, এটা শুরু, স্টার্টিং। ক্লাসিফিকেশন, এটা হচ্ছে স্টার্টিং। ক্লাসিফিকেশন মানে টাইপ, বাকিগুলো ডিএন।
তারপরটাই 4 নম্বরে প্রিভেন্টিভ সাজেশন এন্ডিং। প্রিভেন্টিভ প্রিভেন্টিভ সাজেশন, হ্যাঁ, আর বাকি সবগুলোই ডিএম। নাম্বার 2, অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট স্টার্ট আর মিডিল। নাম্বার 3, ইনিশিয়াল। ইনিশিয়াল মানে শুরুর দিকে নাকি স্টার্ট। তারপরে 7 নম্বর, ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ সলিউশন, তার মানে কই এন্ডিং। নাম্বার 9, এ ওয়ার্ম ওয়েলকাম ডেফিনেটলি স্টার্টিং। ব্যাস, এটা হচ্ছে না আমাদের ইয়া ছিল। এবার আমি একটু দেখি কোন কত নম্বর দিয়েছিলাম। এটার একটু have a practice on prediction skills, problem with a scientific approach, তো কি বলা হচ্ছে জানি ফাইন। এখানে আপনাদের কি করতে হতো, আপনারা মানে অনেকে করে আসেন না এটা নাকি, এটা বোঝেনি নেই কি করতে হবে। তাহলে আমি একটু দেখাই দিই, দেখেন পড়েন তো, প্রবলেম উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডেম পড়েন। এটা আছে স্ট্যাটিস্টিক্যাল প্রুফ অফ এডুকেশনাল সাকসেস। স্ট্যাটিস্টিক্যাল প্রুফ কোথায় থাকে বলেন তো? তাহলে লেখেন, লেটস গো টু দা প্যারাগ্রাফ নম্বর A, B, C। লেখেন A, B এবং কি জানি C। আচ্ছা, এবার নিচের প্যারাগ্রাফে মেক শিওর করেন তো, দেখেন তো স্ট্যাটিস্টিক্স আছে কিনা, দেখেন দেখেন দেখেন। আছে না স্ট্যাটিস্টিক্স? অনেকগুলো। প্রথম লাইনে যেমন আছে অ্যামেজিং রেকর্ড। তারপরে দেখেন, বাই 2006 57 নেশন, 50 ইয়ার ওল্ড, 40 গ্লোবাল ভেনু, পিৎজা স্কোর্স, হ্যাঁ পিআইএসএ স্কোর্স। তারপরে হচ্ছে কি আছে কি নাই বলেন তো দেখি। তাহলে এখানে কি আছে, স্ট্যাটিস্টিক্স দেওয়া কি আছে? পরেরটা আপনারা সলভ করেন, এডুকেশনাল চ্যালেঞ্জ করেন। এই কত নম্বর প্যারাগ্রাফে যাবেন বলেন? এটা এবিসি না জিএইচআই? লেখেন, লেটস গো টু দ্য প্যারাগ্রাফ নম্বর জিএইচআই। নিচের প্যারাগ্রাফটা দেখেন তো, ফিউচার নিয়ে আলোচনা আছে। ওকে, আমাকে বলেন স্ক্যান করলেই হয়। এখানে ফিউচার নিয়ে কোনো আলোচনা আছে? ইয়েস আর নো বলেন তো। সবগুলো টেন্সই, সবগুলো সেন্টেন্সই কোন টেন্সে লেখা? তো এটার কি অ্যান্সার তাহলে এটা হবে? তাহলে লেখেন নো, নো অ্যান্সার। পরেরটাই যাই, স্কিল 4। ম্যাম ম্যাম, এটা এসি গুলো সব দিয়ে দেন। আচ্ছা, স্কিল 4, ডু ইউ নো হোয়াট ইজ কল্ড, কি লেখা আছে জানি, মেইন আইডিয়া। আচ্ছা, এটা আমরা ডেফিনেশন করেছিলাম যে হোয়াট ডাজ ইট মিন, মেইন আইডিয়া। আচ্ছা, এই যে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরস দিয়ে লেখা, এই লাইনটা এবং শেষের দিকে দেখেন আবার ফ্যাক্টরস আছে, আছে না? তাহলে এই দুটো লাইন মিলে যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে এইটা মেইন আইডিয়া, সবগুলো মেইন আইডিয়া আন্ডারলাইন করা আছে। কিন্তু এটা কেন মেইন আইডিয়া, ওটা আমাদের বলতে হবে। নিচের ফাঁকা জায়গায় লেখেন কারণ, লেখেন কারণ, লেখেন লেখেন বলেন কারণ প্যারাগ্রাফের শেষের দিকেও ফ্যাক্টর নিয়ে আলোচনা আছে। দেখেন, কারণ প্যারাগ্রাফের শেষের দিকেও ফ্যাক্টর নিয়ে আলোচনা আছে। নিচে লিখতে হবে ফাঁকা জায়গায় লেখ।
টু। আচ্ছা, 2 নম্বর লাইনটা লেখা আছে টি অ্যান্ড কি লেখা আছে, বিয়ার। তো টি এবং বিয়ার নিয়ে আলোচনা, কিন্তু আপনি মজার বিষয় হচ্ছে লাস্ট লাইনে গেলে টি এবং বিয়ার নিয়ে কোনো আলোচনা পাবেন না। তাহলে এই প্যারাগ্রাফটাতে আমাদের তাহলে মেইন আইডিয়াটা কোথায় আছে, কেন এটা মেইন আইডিয়া হলো, এটা আমাদের বলতে হবে। তার পিছনে কারণ হচ্ছে পরের লাইনে এক্সাম্পল দেয়া আছে, বা পরের লাইনে একটা এভিডেন্স দেয়া আছে। কি দেওয়া আছে? তো লিখে রাখেন, পরের লাইনে এভিডেন্স দেয়া আছে। দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিস, এই লাইনটাতে এভিডেন্স। দিস লাইন ইজ এভিডেন্স। আচ্ছা, নাম্বার 3, এটাই আমাদের মেইন আইডিয়া। কেন মেইন আইডিয়া? এই যে পরের বোর্ডের মধ্যে দেখেন, এই যে পরের লাইনে এটা একটা এক্সাম্পল দিছে কিনা বলেন তো। এবং এটা কিন্তু শেষ লাইনের সাথে মিল নাই, কিন্তু তাহলে এটাও তো, তাহলে এটা এটা কেন মেইন আইডিয়া হয়েছে, কারণ এটা পরের লাইনে কি দেয়া আছে, আর লেখেন এক্সাম্পল দেয়া আছে। তো এক্সাম্পল পাশে লিখে রাখেন তাহলে মনে হয়। নাম্বার 4, নাম্বার 4 এটাই মেইন আইডিয়া। মেইন আইডিয়াটা এটা একটু ডিফিকাল্ট মেইন আইডিয়া। ওকে, একদম লাস্ট লাইনে আন্ডারলাইন করেন, কি লেখা আছে, হোয়াট কজ দিস, এটা কি, কেন ঘটেছে, এটার উত্তরটা উপরে দেয়া আছে। বার থেকে উত্তরটা দেয়া আছে, কি কারণে এটা হয়েছে পড়েন। কারণটা হচ্ছে বার থেকে পড়েন, উত্তরটা পেয়ে যাবেন। কি কারণে ঘটছে? কারণ হচ্ছে মানুষজন বিয়ার বাদ দিয়ে অন্য কিছু খাওয়া শুরু করে দিয়েছিল। এই কারণে তারা কি করেছে, মরে যাওয়া শুরু করেছে। তাহলে আমরা এটা লিখবো যে কোশ্চেনের অ্যান্সারটা উপরে দেয়া আছে, তাই এটা মেইন। নাম্বার 5, এটা হচ্ছে মেইন আইডিয়া। কিন্তু এটা কেন মেইন আইডিয়া, তার পিছনে রিজন হচ্ছে কি দেখেন, লাস্ট লাইনে এই নিয়ে কোনো আলোচনা নাই। আছে, লাস্ট লাইনে আলোচনা আছে আসলে, কিন্তু তার পরের লাইনে ওয়াটারবোর্ন ডিজিজ হ্যাড এ মাচ এক্সাম্পল বা সাপোর্ট দেয়া আছে। তাহলে আমরা কি লিখবো, পরের লাইনে কি দেয়া আছে, এক্সাম্পল বা এভিডেন্স দেয়া আছে। 6 নম্বর, এটাই মেইন আইডিয়া। তার পেছনে কারণ হচ্ছে শেষের দিকে দেখেন এই যে লাইনটা, এটা এক্সাম। 6 নম্বরে এর পরের লাইনটা এক্সাম। 8 নম্বরে যান, ওই যে দ্য নাম্বার অফ কার্স অন ইউ, পরের লাইনে কি আছে, এক্সাম্পল আছে, দাগান আর লিখে ফেলেন। 8 নম্বর দেখেন, 8 নম্বরের 3 নম্বর লাইনটা দেখেন কি লেখা আছে, দেখেন তো পড়েন, ইন কি। তাহলে আপনারা এখন বলেন তো, এটা এক্সাম্পল দিছে না দেয় নাই? এক্সাম্পল দিছে না দেয় নাই? দিছে। তাহলে উপরেরটা কি, তাহলে এক্সাম্পল এটা। ওকে, নাম্বার 9, নাম্বার কত, 9। এটাই কেন মেইন আইডিয়া, তার পিছনে একটু আন্ডারলাইন করেন তো, দিস অবজেক্টিভ। হ্যাঁ, এটাকে কি দিছে জানি, সাপোর্ট দিছে। পুরো প্যারাগ্রাফটাই প্রথম লাইনটাকে কি দিছে, সাপোর্ট দিয়ে গেছে। এই জন্য এটা হচ্ছিল মেইন। 10 নম্বর, 2 নম্বর লাইনটা আন্ডারলাইন করেন তো, অ্যাকর্ডিং টু দা কি লেখা আছে, তার মানে এটা একটা স্ট্যাটিস্টিক্স কিনা, তার মানে এটা স্ট্যাটিস্টিক্স, তার মানে আগের লাইনটাই হচ্ছে কি জানি। 11 নম্বরের 2 নম্বর লাইনটা আন্ডারলাইন করেন, সাচ এ চেঞ্জ। আবার 3 নম্বর লাইনে আন্ডারলাইন করেন, দিস হ্যাজ রিচড।
বলেন তো এই দুটা লাইনই কাকে সাপোর্ট দিল? ইয়েস, এই জন্য এটা মেন। আপনাদের এখন চেনাটা সহজ হয়ে যাইতেছে না? আচ্ছা, তারপরে আসেন 12 নম্বরে সেকেন্ড লাইনে আন্ডারলাইন করে তো দিস অপশন। দিস অপশন বললে এটা কি বোঝাচ্ছে বলেন তো দেখি, সাপোর্ট দিচ্ছে। 3 নম্বর লাইনটা আসেন, ইন দা শর্ট টার্ম, এক্সাম্পল দিল। লাস্ট লাইনে আন্ডারলাইন করেন হাউএভার, কি দিল? ওইটার কি বললো, বিপক্ষে কিছু একটা বললো, তাই না? কিন্তু বিপক্ষে বলার পর কি আর কোনো সাপোর্ট দিছে? তাই নাই। তাহলে এটা আমার মেইন আইডিয়া না, তাহলে কোনটা মেইন আইডিয়া যেটাকে বেশিরভাগ সময় কি দেওয়া হয়েছে? support। তাহলে প্রথম লাইনটা main। কোনটা? তারপরে আসেন 13 নম্বর, প্রথম লাইনটা হচ্ছে হলো মেইন আইডিয়া। কেন মেইন আইডিয়া? 3 নম্বর লাইনে আন্ডারলাইন করেন হাউএভার, 5 নম্বর লাইনে আন্ডারলাইন করেন ইট কুড হেল্প। তাহলে তো হাউএভার থেকেই এই যে লাইনটা হওয়ার কথা, কি বলেন আপনারা? কিন্তু তাও হয়নি কেন? লাস্ট লাইনে যান, ইট ইজ দেয়ার ফোর। এই লাস্ট লাইনের সাথে প্রথম লাইনের একটা কি আছে? 14 নম্বরে 3 নম্বর লাইন আন্ডারলাইন করেন দিস ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। পরের পেজে 5 নম্বরে ইট ইজ ফার মোর। তাহলে এগুলো সবগুলোই কি করা হয়েছে? সাপোর্ট দিচ্ছে না ফার্স্ট লাইনে। এই কারণে কোনটা আমাদের মেইন আইডিয়া? ফার্স্ট লাইন মেইন। 15 নম্বর যা, মাঝখানের লাইনটা কি লেখা আছে দেখেন তো। তারপরে লাইনটা পড়েন, ফর এক্সাম্পল। তাহলে মেইন আইডিয়া কোথায়? এই যে হাউএভারের পর সাপোর্ট দিয়ে দিচ্ছে। 16 নম্বরে যান, যারা বসায় সলভ করেননি লস হয়ে গেছে ভীষণ। ফার্স্ট লাইনে আন্ডারলাইন করেন ফার্স্ট, 4 নম্বর লাইনে আন্ডারলাইন করেন সেকেন্ড। ফার্স্ট এবং সেকেন্ড আছে, তাই কোন লাইনটা মেইন আইডিয়া? ফার্স্টের আগেটা। 17, প্রথম লাইনটা মেইন আইডিয়া, সেকেন্ড লাইন একটু আন্ডারলাইন করেন তো দেখি, কি আন্ডারলাইন করেন বলেন তো? ইয়েস। তাহলে আগের লাইনকে সাপোর্ট দিয়ে দিচ্ছে, তাই তো? কোনটা কোথায়? হাউএভার। ওইখানে একটু পেঁচানোর চেষ্টা করছে, ঠিক আছে। যদি প্রথম আর লাস্ট লাইন মিলে যায় তাহলে তো আমরা হাউএভারে যাবোই। 18, 18 হচ্ছে ইট বার্নস আউট দ্যাট, আন্ডারলাইন করেন। লাস্ট লাইন আন্ডারলাইন করেন দ্য আদার পার্ট অফ দ্য প্রজেক্ট। ইট বার্নস আউট দ্যাট মানে এগুলো সাপোর্ট দিয়ে গেছে কোন লাইনকে? ফার্স্ট লাইন। 19-এ যান, 2 নম্বর লাইনে এভরিবডি অ্যাগ্রিজ দ্যাট। তার মানে এখানে একটা ওপিনিয়ন দিল না? ওপিনিয়ন মানে কি? সাপোর্ট, তাহলে ফার্স্ট লাইনে উত্তর। 20 নম্বর, 20 নম্বরে কোনো কিছু আন্ডারলাইন করা নাই। প্রথম লাইনটাই, প্রথম লাইনটাই হইতেছে হচ্ছে হলো মেইন আইডিয়া, পরে সবই সাপোর্ট। আচ্ছা, এখানে যাই আমরা লাস্টে। এখানে বলা হয়েছে লাস্টের লাইনটা হচ্ছে কি জানি, এখানে প্রথম লাইনের সাথে লাস্টের লাইনটা ম্যাচ করছে। ম্যাচ করার পরে মূল কথাটা কোথায় দিয়ে দিছে? লাস্টের লাইন।
ফার্স্ট লাস্ট মিলে আসছে। ওকে, পার্টনারের সাথে একটু মিলাই নেন। নেক্সট, স্কিল 5, আন্ডারস্ট্যান্ডিং প্যারাগ্রাফ স্ট্রাকচার। সবাই কি একটু পড়বেন যে প্যারাগ্রাফ স্ট্রাকচার 1টা কি ছিল, পড়েন একটু। প্রথম লাইন আর শেষ লাইনের মধ্যে কি হবে জানি, মিল থাকবে। আচ্ছা, তাহলে প্রথম লাইন আমরা একটু, প্রথম লাইনটা একটু কিওয়ার্ড আন্ডারলাইন করেন। ট্রান্সপোর্ট, গুডস ট্রান্সপোর্ট আন্ডারলাইন। ইকোনমি আর প্রোডাকশন, লাস্ট লাইনে যান। প্রোডাকশন আন্ডারলাইন করেন। প্রোডাকশন কস্ট আন্ডারলাইন করেন। প্রোডাকশন কস্ট, প্রোডাকশন, এগুলো কি ইকোনমির সাথে রিলেটেড না রিলেটেড না বলেন তো? সো এটা আমাদের ফার্স্ট লাইন থেকেই তাহলে কি আসছে, উত্তর আসছে। তাহলে নিচে লিখবেন ফাঁকা জায়গায়, ইয়েস ইট ইজ। এটা স্ট্রাকচার 1-এ হয়েছে। তারপরে আসেন পরেরটাই, সবাই একটু আমরা আন্ডারলাইন করি। প্রথম লাইনে ফার্স্ট অ্যাপ্রোচ, রোড ট্রান্সপোর্ট আর হলো প্রাইসিং। লাস্ট লাইনে যান, মুডস অফ কি, আদার মুডস অফ কি লেখা আছে ট্রান্সপোর্ট। তারপরে আর তেমন কোনো কি, আচ্ছা অ্যাপ্রোচ মানে হচ্ছে মেজার্স, মেজার্স। তাহলে এখানে অ্যাপ্রোচ বা মেজার্স নিয়ে আলোচনা কি আছে। তো প্রথম লাইনের সাথে লাস্ট লাইন মিলে গেল, তার অর্থ কোথা থেকে আমরা হেডিংটা পাচ্ছি, প্রথম থেকে পাচ্ছি। এবার আপনাদের এক্সাম করেন। আপনাদেরকে শুধু বলতে হবে এটা হচ্ছে হলো প্যারাগ্রাফ স্ট্রাকচার 1 আসছে না আসে না, শুধু এটা বলতে উত্তরটা নেন। উত্তরটা হচ্ছে আসছে। সেই ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে কি, এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ফিউচারের কথা, তারপর ট্রান্সপোর্ট পলিসি, আর লাস্ট লাইন শুরু হয়েছে দ্য অ্যাম্বিশিয়াস অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি, পলিসি। কাজে এটার মিল আছে, কাজে উত্তর হবে ইয়েস। প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 2। এখানে আমার টুর সাথে আমাদের এই ক্লাসে যেটা 2 পড়াইছি একটু পার্থক্য হবে। আগের ক্লাসে এটা একটু পড়াইছিলাম আর কি। তো এখানে ফার্স্টলি সেকেন্ডলি থাকবে, কি থাকবে জানি। তাহলে আমাদের এটা হলো স্ট্রাকচার এরকম। তাহলে আপনারা সবাই একটু প্রথম ফার্স্ট সার্কেল করেন, 5 নম্বর লাইনে গিয়ে সেকেন্ড সার্কেল করেন। এই যে ফার্স্ট আছে সেকেন্ড আছে, তাই এটাকে আমি প্যারাগ্রাফ স্ট্রাকচার কার মধ্যে ফেলে দিলাম, 2। পরের প্যারায় যাই, চলেন আবার 3 নম্বর লাইনে আন্ডারলাইন করেন ফার্স্টলি। তারপরে লাস্টের দিক থেকে 4 নম্বর লাইন সেকেন্ডলি। আর হচ্ছে লাস্টের আগের লাইনটা, তার আগের লাইন 3 নম্বর লাইন লাস্টলি। তাহলে ফার্স্টলি সেকেন্ডলি লাস্টলি আছে কিনা। তাহলে এটা কত নম্বর স্ট্রাকচারের মধ্যে ফেলে দিলাম, 2। আমাদের 3, আমাদের কি ছিল 3। যাই হোক, এবার আপনাদের এক্সাম সলভ করেন।
পরেরটা শুধু বলবেন এই স্ট্রাকচারের মধ্যে পড়ছে কি পড়ে। কে 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 নো রেইজ হ্যান্ড, কে কে ইয়েস, কে কে নো রেইজ হ্যান্ড, নো নো, আর কে কে ইয়েস। এটা তো স্ক্যান করতে হবে, স্ক্যান। সবাই একটু আন্ডারলাইন করেন ফরেস্টার 4 নম্বর লাইনে, এই ফরেস্টার মানে হচ্ছে ফার্স্ট। নাই এখন ওটা কি বড় কেস। ওকে, এবার আমরা যেটা করব, ওই যেটা আমরা 2 নম্বরে যেটা পড়েছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট লাইন আর লাস্ট লাইনের মধ্যে কি থাকবে জানি, মিল থাকবে। এবং জিস্ট পয়েন্টটা কোথা থেকে আসছে, লাস্ট লাইন থেকে আসছে। না, এটা না। ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনের মধ্যে মিল আছে কিনা, তাই তো। লেটস গো, স্ট্রাকচার 3। এটা একটু ডিফারেন্ট আপনাদের সাথে। দেখেন তো এখানে দেয়ার আর পরে নমস্তে দেয়ার আর 20 ডিফারেন্ট, আন্ডারলাইন করেন 20 ডিফারেন্ট ফ্যাক্টরস, আন্ডারলাইন রেভলিউশন, আন্ডারলাইন। এবার লাস্ট লাইনে যা, 1 or 2 মিসিং ফ্যাক্টরস, তো মিল আছে না নাই বলেন তো দেখি, মিল কি, তাহলে লেখেন ইয়েস। আচ্ছা, ফার্স্ট লাইনে আন্ডারলাইন করেন রাইটস, ভিভিড স্টাইল। লাস্ট লাইনে যান, আনবিলিভেবল ড্রিম, স্পেল বাউন্ড। এই যে স্পেল বাউন্ড আর কার সাথে মিল, ভিভিড, আনবিলিভেবল ড্রিম, তার মানে কি এটা অনেক কি, ভিভিড স্টাইল, রাইট। তাহলে ফার্স্ট লাইন লাস্ট লাইনের মধ্যে মিল আছে কিনা, তাহলে উত্তরটা ফার্স্ট লাইন লাস্ট লাইন দুইটা লাইন মিলাও কি আসতে পারে, ইয়েস। এবার আপনাদের এক্সাম সলভ করেন, করেন এক্সাম। ফার্স্ট লাইন আর লাস্ট লাইন মিল আছে, ফার্স্ট লাইন লাস্ট লাইনের মধ্যে নাই, তাহলে নো। এবার আমরা দেখব লাস্ট লাইন থেকে উত্তর আসছে কিনা। ওকে, প্রথমটাই যাই। তাহলে আমরা একটু আন্ডারলাইন করেন প্রথম লাইনে, টেরি হর্ন, কার্ল লিপো, লাশ ফরেস্ট, ইকোলজিক্যাল ক্যাটাস্ট্রফি। লাস্ট লাইনে যান, হার্ট অ্যান্ড লিপো, রূপানুই, সাস্টেনেবল ফার্মিং। ওকে, এখন আমি একটু বুঝাই, সেটা হচ্ছে এখানে লাস্ট লাইন থেকে উত্তর আসছে, তার পিছনে সিগন্যালটা হচ্ছে, সিগন্যাল পয়েন্ট কি, ইন কি, ইন শর্ট মানে ইন কনক্লুশন। তাহলে এখানে কত নম্বর থেকে উত্তর আসছে, লাস্ট লাইন থেকে উত্তর আসছে। এখানে আমরা বিচার করব লাস্ট লাইন থেকে উত্তর আসলো কিনা। আচ্ছা, তারপরের প্যারাগ্রাফে যান, একটু সার্কেল করেন, সো দ্য নোশন দ্যাট, সো দা কি লেখা আছে জানি, নোশন দ্যাট, তাহলে কোন লাইন থেকে উত্তর আসছে, ইয়েস। এবার আপনাদের এক্সাম করেন। না না, বলবেন আপনারা যে উত্তর আসছে কি আসে। না, উত্তর কি জানি, নো। এখানে লাস্ট টাইম থেকে কি হয়নি, উত্তর আসে। এবার হচ্ছে হলো দেখেন প্যারাগ্রাফ স্ট্রাকচার নাম্বার কত, 5। এটা আমরা 3 নম্বর না 4 নম্বরে পড়ছি, যাই হোক। এখানে আমরা হাউইভারটা বিচার করব, যে মাঝখানে হাউইভার অলদো টলদো থাকবে, এবং হাউইভার থেকে আমার আইডিয়াটা চেঞ্জ করলো নাকি আইডিয়াটা কি করলো না, চেঞ্জ করলো না। এটা একটু ডিফিকাল্ট, তো এই জন্য আমাদের এক্সারসাইজ বেশি। সিরিয়াসলি স্পিকিং এটা ডিফিকাল্ট একটু। তাহলে অলদো, অলদো মডার্ন, তাহলে অলদো লাইনটা আমরা একটু পড়বো, একটু আন্ডারলাইন করেন। মডার্ন ইনফরমেশন টেকনোলজিস, সার্কেল। টেলি ওয়ার্কিং, টেলি সার্ভিসেস, সার্কেল। ট্রান্সপোর্ট, সার্কেল, কন্টিনিউস। এখন তারপরের লাইনটা পড়েন, দেয়ার আর পড়েন, ফ্যাক্টরস। তাহলে এইখানে টেলি ওয়ার্কিং, টেলি সার্ভিস কোনো আলোচনা আছে, নাই। তারপরের লাইনটা পড়েন, ফর প্যাসেঞ্জার পড়েন। এখানেও কি নিয়ে আলোচনা বলেন তো, ফ্যাক্টর নিয়ে আলোচনা। কিন্তু টেলিওয়ার্কিং, টেলি সার্ভিস, মডার্ন ইনফরমেশন টেকনোলজিস এই নিয়ে কি কোনো আলোচনা আছে,
তাহলে এই অলদোটা কি আসলে আমার পুরো আইডিয়াটাকে ঘোরাতে পারছে? কি ঘোরাতে কি পারে নাই? তো যেহেতু ঘোরাতে পারে নাই, তাহলে এইটা এইখান থেকে আমার মেইন আইডিয়াটা কি আসে নাই। তাহলে উত্তর পিছনে নিচে লিখবেন যে নো, কারণ ইট ফেইলস টু ইট ফেইলস টু শিফট দ্য আইডিয়া। এটা আইডিয়াটাকে শিফট করতে কি করেছে? ফেইল করেছে, চেঞ্জ করতে পারেনি। নেক্সট, আচ্ছা, এন্ড অলদো কি লিখছে জানি? এন্ড অলদো। ওকে, তার পরের লাইনটা একটু আন্ডারলাইন করেন, বিটুইন এত এন্ড এত। যেহেতু এরপরে এটাকে সাপোর্ট দিছে, কি দিছে জানি? সাপোর্ট দিয়েছে। কাজে এইখান থেকে আইডিয়াটা চেঞ্জ হওয়ার কি কথা, কিন্তু আসলে আইডিয়াটা চেঞ্জ হয়নি। তার পিছনে কারণটা হচ্ছে, আপনারা একটু আন্ডারলাইন করেন, এন্ড 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 মানে কি বলেন তো? এন্ড মানে কি আরো অ্যাড করতেছে কিনা? তার মানে এখানে আরো কিছু অ্যাড করছে। তাহলে এইটা এই কারণে কি হয় নাই? মেইন আইডিয়া হয় নাই। তাহলে নিচে লিখে রাখবে নো, কারণ অলদোর আগে এন্ড দিয়েছে। অলদোর আগে এন্ড, অলদোর আগে এন্ড আছে, অলদোর আগে কি আছে? এন্ড আছে, যেটি নিউ পয়েন্ট ইন্ডিকেট করে, নতুন পয়েন্ট ইন্ডিকেট করতেছে। তারপরে আসেন হাউএভার। তাহলে এটা মেইন আইডিয়া না, এটা আমাদের আইডিয়াটা চেঞ্জ করতে কি পারে নাই। লিখে রাখবেন যে নো, কারণ এরপরে কোনো সাপোর্ট নাই। তারপরে পরেরটা 5 নম্বর লাইনে আন্ডারলাইন করেন ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে জাস্ট কথা। তাহলে আমরা লিখবো এখানে কিন্তু আইডিয়াটা চেঞ্জ করতে পারছে, কারণ হাউএভারের পরে কি আছে? সাপোর্ট আছে। তাহলে আমরা লিখবো ইয়েস, কারণ হাউএভারের পরে সাপোর্ট আছে। ঠিক আছে, পরের পেজে যাই, চলেন। No, but even if boredom has able to help us survive, it can still be toxic for S2। পরে কিন্তু ফর S2 মানে ওপিনিয়ন দিছে না? তাহলে আমার ওই বার থেকে এই লাইনটাকে কি পরের লাইনে সাপোর্ট দিল কি দিল না? তাহলে লিখবেন ইয়েস, কারণ নিচে সাপোর্ট আছে। নেক্সট, কারণ সাপোর্ট লিখে রাখলেই হবে, তাড়াতাড়ি করেন। তারপর নিচের প্যারায় দেখেন হাউএভার। হাউএভার দিয়ে একটা আইডিয়া লেখা আছে না? তারপরের লাইনটা একটু পড়েন তো, কি লেখা আছে অ্যাকর্ডিং টু পড়েন। তাহলে এটা ওপিনিয়ন দিচ্ছে, তাই তো? তাহলে সাপোর্ট দিছে কি দেয় নাই? তাহলে এটা ইয়েস। লাস্ট, আচ্ছা, হাউএভার। হাউএভারের পরে আপনারা অ্যামং দিস গ্রুপ পড়েন। এখানে এক্সাম্পল দিল না? তাহলে এখানেও আইডিয়াটা চেঞ্জ করতে পেরেছে, তাহলে লিখবেন ইয়েস। ইয়েস কি লিখবেন জানি? ইয়েস। এবার আপনাদের এক্সাম করেন। এটা কিভাবে ইয়েস? একটু 4 নম্বর লাইনে আন্ডারলাইন করেন, ইট কুড বি আর্গুড দ্যাট। আর্গুড দ্যাট মানে হাউএভার। এখন চোখের সামনে হাউএভার নাই, বাট এটা ইট কুড বি আর্গুড দ্যাট মানে কি হয়ে গেছে জানি? হাউএভার হয়ে গেছে। তাহলে এখানে আসলে তার নিচে কিন্তু অনেক এক্সাম্পল টেক্সাম্পল আছে। কাজে হাউএভারের পরে আইডিয়া কি করতে সক্ষম হয়েছে? চেঞ্জ করতে
সক্ষম হয়েছে। আর কি কিছু আছে আপনাদের এই হেডিংটাতে? আর তো নাই না, লাস্ট পেজ।